ওকে। তো কি নিয়ে যেন কথা বলবো বলছিলাম আজকে? মন খারাপ কি? আজকে আমার মন খারাপ। আছে না মন একটা খারাপের মন হ্যাঁ খারাপের বল। টপিকটা আসছিল কেন? তুই ঠাস করে আমার মনে হয় একদিন একটু হালকা পাতলা আমি তোকে একটা গান শেয়ার করছি, তুই সাথে সাথে ধরে ফেলছিস আমার মন খারাপ। না, তারপরে এটা বলছিস একদিন ইন্টারেস্টিং। মন খারাপ নিয়ে কথা বলি। এটা কিন্তু ইন্টারেস্টিং। আমি কিন্তু তোর লাইনের আই ডোন্ট নো ফ্রেন্ডশিপ, অন্য আমার আরো ফ্রেন্ডদের সাথেও, যে যারা খুবই ক্লোজ তাদের সাথে এই জিনিসটা হয়। দোস্ত, ধর ধর 5 বছর একটা ফ্রেন্ডের সাথে যোগাযোগ নেই। হুম 5 বছর পরে সে হয়তো এক লাইনের কোনো মেসেজ দিছে, ওই হুম। মেসেজটা দেখে বুঝতে পারি যে এই বান্দার মন খারাপ। এবং দ্যাটস অ্যামেজিং, কারণ সেম জিনিসটা আমার সাথেও হয়। আমার দেখা যায় যে অনেক দিন যোগাযোগ নেই, অনেক দিন কোনো টেক্সট নেই, কিছু নাই, কল নাই, কাউকে হয়তো একটা লাইন মেসেজ দিছি, সাথে সাথে রিপ্লাই আসে, কি রে তোর মন খারাপ নাকি? মানে মনে হয় আমরা মন খারাপ হলে রিচ আউট করি এই জন্য। এটা একটা হইতে পারে। না, না, না। ইয়ার আমি তো সারাক্ষণই কথা বলি, বাট হ্যাঁ, তুই ঠাস করে ধরে ফেলছিস। ধরা যায় মানুষের মন খারাপ হলে মানে মানুষের সামহাও একটা টোন বা কিছু একটা চেঞ্জ হয়। মনে হয় একটা এনার্জি শেয়ার করে। আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে খুব এসব নিয়ে মানে সাইকি টাইকি নিয়ে অনেক বেশি ইয়ে করে। সে বলে যে এটা মানুষ এনার্জি ইয়ে করে শেয়ার করে, বোঝা যায়। এই যে তোর অস্ট্রেলিয়াতে দেখা যায় কথার মধ্যে, টেক্সটের মধ্যে বেশি বলে আই এম সেন্ডিং ইউ গুড গুড ভাইব, গুড গুড ভাইব। এনার্জি। প্রথম দিকে যখন পড়তে আমি চিন্তা করতে এটা কি লিখলো, কিন্তু তারা এটা খুব বিশ্বাস করে লিখে কিন্তু দোস্ত, হ্যাঁ 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 যে হ্যাঁ। সেন্ডিং না ইউ আমার গুড আমার এনার্জি। মনে মানে মন খারাপ নিয়ে কথা বলতে নিল, তারপরে মানে ভালো সাইডটা ইয়ে। আমার মনে হয় যে এক একটা মানুষের প্রেজেন্স একটা এনার্জি ক্যারি করে। তুই কার একটা মানে ইউল ফিল ইট। তোর অ্যানালাইজ করতে হবে না, কিছু করতে হবে না, বাট ইউল ফিল হাউ দ্যাট পার্সনস কোম্পানি মেড ইউ ফিল, হুম। এরকম আর কি। আহ হ্যাঁ, এটা আমি আমি অন্যদের বেলায় ফিল করি সেম। এই জন্য আমারও সারাক্ষণ ইয়ে থাকে, কনসাস ইফোর্ট থাকে, যাতে মানুষ যখন ওয়ার্কআউট করবে আমার সাথে কথা বলে আমি যেন তাকে এই ফিলিংটা দিতে পারি আর কি। এই আর কি। কোন ফিলিং দিতে চাস তুই? একটা গুড গুড ফিলিং? গুড ফিলিং মানে ওই যে এনার্জি, মানে দ্য এনার্জি আই ক্যারি অ্যারাউন্ড মি, বা যে সে মানুষটা যদি পরে আবার লুক ব্যাক করে আমার কথা চিন্তা করে কিছু একটা, হুম। সেখান থেকে সে কি জিনিসটা নিচ্ছে বা কোন জিনিসটা হয়তো তার মনে স্টিক থাকবে। এই জন্য কখনোই যদি আমি কখনো একটু ইয়ে করে কথা বলি, যে কিছু একটা বললাম যেটা হয়তো বলা উচিত না, আমার মাথার মধ্যে এটা এত ঘুরতে থাকে, মনে আছে হয়তো দেখা যাবে ওই জিনিসটাই তার মনে লেগে আছে, তারপরে সে কষ্ট পাবে। এই আর কি। তুই যখন ওই দিন যখন বুঝলাম তোর মন খারাপ, আমার না হঠাৎ করে মনে হইলো যে একটু আতেল শুনাইতে পারে অনেকের কাছে, কিন্তু আহ, এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট। দেখ, আমরা যে মন খারাপ করি, পার্সোনালি মন খারাপ, এই যে বলি যে পার্সোনালি আমার মন খারাপ, কিন্তু আমি তখন চিন্তা করতেছিলাম অনেক সময় তো এমন হয় আমাদের যে মন খারাপ, এটা কি শুধু আমার পার্সোনাল ইস্যু, লাইক এটা আমার একটা ব্যক্তিগত বিষয়, নাকি মন খারাপ ইটসেলফ কুড বি পলিটিক্যাল, ইটসেলফ কুড বি সোশ্যাল, ইটসেলফ কুড বি মোর দেন মাই ওন লাইফ? তোর কি মনে হয়? অবশ্যই, মানে হোয়াট এভার ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ ইজ গনা ইম্প্যাক্ট। লাইক তুই কি বলতেছিস যে মানে মানুষের কি শুধু একটা মেয়ে যখন বলে যে আমার মন খারাপ, তখন কি আমাদের মানে ইমিডিয়েটলি এটা চিন্তা করে নেওয়া উচিত কিনা যে হ্যাঁ তার রিলেশনশিপ অথবা ফ্যামিলি ইস্যু অথবা তার পার্সোনাল লাইফ, এর বাইরেও অন্যান্য জিনিসটা যেটা তাকে পার্সোনালি ইম্প্যাক্ট করতেছে না, তাও সেটা তাকে মন খারাপ করায় কিনা? তুই কি ওইটা জানতে চাচ্ছিস? এটাও এটাও কিন্তু ধর পার্সোনাল লাইফেই কিছু হচ্ছে, হুম হুম কুড দ্যাট পার্সোনাল থিং বি মোর দেন পার্সোনাল? মানে এটা আমরা কি হুম এটা চিন্তা করি কখনো যে ধর একটা মেয়ের মন খারাপ, হুম হুম কিন্তু মন খারাপটা যে কারণে, আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে হয়তো জিনিসটা একটু হুম হুম ক্লিয়ার হবে, হুম মাথার মধ্যে হুম আসে হুম আমার যেটা। যেমন হুম ধর যখন আমি ফেমিনিজম নিয়ে পড়ালেখা শুরু করলাম, ফেমিনিজমের অনেক বড় একটা স্লোগান যেটা আমাকে খুবই স্ট্রাইক করছিল সেটা হচ্ছে, এবং এই একটা লাইন দিয়ে না আমি ফেমিনিজমের অনেক কিছু বুঝতে পারছিলাম ওই সময়টাতে, যে পার্সোনাল ইজ পলিটিক্যাল। তুই তো অনেকবার লিখছিলিও, হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল পড়াতো। এই হুম এই হুম এই কিছু লাইন আছে যেমন আইডিয়াজ আর বুলেট প্রুফ, এরকম এরকম একটা লাইন যে পার্সোনাল ইজ পলিটিক্যাল। প্রথমে কিন্তু আমি বুঝি নাই, লেখা পড়ার পরে বুঝছি যে দেখ, একটা জিনিস আমার ব্যক্তিগত জীবনে হচ্ছে, আমি সাফার হুম করতেছি, কিন্তু হুম আসলে হয়তো হতে পারে যে আরো অনেক মেয়েই সেম টাইপের সিনারিও সাফার করতেছে। তো হুম তখন হুম কোশ্চেন দাঁড়ায় যে তাহলে তো এটা তোর একলা ব্যক্তিগত লাইফে হচ্ছে না, ইটস এ সোশ্যাল প্রবলেম।
কারণ হুম এটা অনেক হুম। মেয়ের লাইফে হচ্ছে, কিন্তু যেহেতু আমরা সবাই ইন্ডিভিজুয়াল লাইফে বসবাস করি, আমি জানি না যে আরো কয়জনের লাইফে হচ্ছে। এই জিনিসটাকে এরকম দেখ, আমার অনেক লেখার পরে আমার একটা কমন রিয়েকশন যেটা পেতাম, যে ইনফ্যাক্ট একদিন জানো একজন ডেসপারেটলি আমাকে রিচ আউট করতে চেষ্টা করতেছে। এখন আমি না, কেউ রিচ আউট করলে একটু রিজার্ভ হয়ে যাই, কারণ পাবলিকের আমার লেখার সাথে আমার ইয়াটা হচ্ছে পাবলিকের কাছাকাছি না যাওয়া, কারোকে কাছাকাছি গেলেই ধর লেখার মধ্যে ইনফ্লুয়েন্স আসে, এই সে অনেক সমস্যা। তো আমি রিজার্ভ হয়ে গেছি যে শি ওয়াজ সো ডেসপারেট, শেষ পর্যন্ত আমার কল রিসিভ করতে হয়েছে। তখন সে আমাকে একদম ডাইরেক্ট চার্জ করছে যে আপু, আপনি যে এয়ারপোর্টের ঘটনাটা লিখছেন এটা তো আপনি কিভাবে জানেন? আমি পুরো থতমত খেয়ে গেছি, মানে আমি কিভাবে জানি মানে, বলছি, না আপনি কিভাবে জানেন, এটা তো আমার সাথে হয়েছে। সো আমি তারপর আমি বললাম যে আপু, আমি বিশ্বাস করেন আপনাকে আমি চিনি না, আপনার নামও জানি না, আই হ্যাভ নেভার, আই নেভার নিউ দ্যাট ইউ এক্সিস্ট। এটা অন্য আরেকজনের সাথে হয়েছে। তো এরকম না কমন রিয়েকশন আমি আরো অনেকবার পাইছি আমার লেখার মধ্যে, যা তখন আমার কাছে মনে হয় যে, এবং এটা দিয়ে আমি ওই লাইনটাকে বুঝছি যে মেয়েদের লাইফের অনেক কিছু দোস্ত আমরা ভাবি এটা আমার পার্সোনাল, ইটস নট পার্সোনাল, ইটস অলসো পলিটিক্যাল, ইটস অলসো সোশ্যাল। বুঝাতে পারছি তোকে আমি কি চিন্তা করতেছিলাম? খুবই পারছিস, তোকে আমি এখন দুইটা জিনিস মানে শেয়ার করার জন্য বসে আছি খুবই উদ্গ্রীব বল হয়ে। বল সেটা বল। হচ্ছে যে আমি তো জানিস আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করি। তো এখন মেন্টাল হেলথ তো হচ্ছে মন খারাপ থেকে শুরু করে সবকিছুই হইতে পারে, ডিপ্রেশন হ্যান ত্যান। এখন কথা হচ্ছে তোর মেন্টাল ইলনেস বাদেও মেন্টাল হেলথ বল, ইন জেনারেল ইউ আর ফিলিং ডাউন, দ্যাট ইজ অলসো মেন্টাল হেলথ অ্যাসপেক্ট। হ্যাঁ, ওটা একটা মেন্টাল হেলথ। এখন এই মেন্টাল হেলথ তোর ভালো রাখার জন্য, হেলথ মানে মেন্টাল হেলথ ডাউন থাকা মানে তার উল্টাটা হচ্ছে ওয়েলনেস। সো হাউ উই ক্যান মেক ইট ওয়েল, লাইক মেক গিভ ইউ আ বেটার মেন্টাল ওয়েলনেস। হ্যাঁ, হুম মেন্টাল ওয়েলনেস মেক শিওর করার জন্য এটা তোর অনেক কিছু দ্বারা শেপড হয়। সেটা তোর ইন্ডিভিজুয়াল আইডিয়া, বিলিফ, হাউ ইউ সি দ্য ওয়ার্ল্ড, তোর সোসাইটিতে তোর পজিশন কি, স্ট্রাকচারে তোর ইয়ে মানে এজেন্সি কতটুকু। তোর এমন হইতে পারে, আমি আজকে একটা পেপার পড়তেছিলাম যে সুইসাইড কে কালচারাল অ্যাসপেক্ট থেকে কিভাবে এক্সপ্লেন করা যায়। হ্যাঁ, মানে হচ্ছে হ্যাঁ একটা একটা কালচারে তোর মানে খুব অসহ্য রকমের পেইন নেয়াকে কিভাবে দেখা হয়, সেটাকে কোপ করার জন্য তারা যেইভাবে জিনিসগুলোকে ভিউ করে, এই জিনিসটা শেপ আপ করবে যে সে কতটুকু পরিমাণ প্যারা নিতে পারবে লাইফে। হ্যাঁ, যে যদি এটার মধ্যে টলারেন্স কম থাকে হয়তো বা একটা সময় গিয়ে মনে হবে যে আই ক্যানট টেক ইট এনিমোর। আর কিছু কিছু ইয়েতে যেমন আরবদের এখন তো যেটা হয়েছে সেই লেভেলের, মানে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স তারা খুবই এই ব্যাপারে ইয়ে হয়ে গেছে। সো মাচ সো যে আমার বাংলাদেশি একটা ছোট বোন আমার সাথে শেয়ার করতেছিল যে তার বাচ্চাকে ডে কেয়ারে দেয়, অ্যারাব ডে কেয়ারে। তো ওর বাচ্চা যখন কাঁদে আর ওর মানে সে যখন একটু মন খারাপ করে তখন ওরা এসে হয়তো কম্প্যারিজন করে বলে যে আমাদের এরকম করে বানাইলে তো হবে না, আমাদের তো এই ধরনের ইয়ে করতে হবে। তো থিং ইজ ওদের কালচারাল যে ইয়ে সেটা আমরা অন্য কালচারের মুসলিম হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু আমাদের কালচারাল ডিফারেন্সের জন্য ওটাতে কানেক্ট করতে পারতেছি না। আর এই প্রতিটা এই মানে ফ্যাক্টর কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে হাউ উই আর সিইং আওয়ার ওয়ার্ল্ড ভিউ। হ্যাঁ, আমার জান চলে যাচ্ছে, আমার দেখে খুব কষ্ট হচ্ছে যে হোয়াট আরবস আর গোয়িং থ্রু রাইট নাও, হোয়াটস হ্যাপেনিং। হুম স্টিল মাই ওয়ার্ল্ড ভিউ, দ্য ওয়ে আই সি থিংস, দ্য ওয়ে আই পারসিভ থিংস, ওগুলো কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে না। এবং হুম ওইটাকে ওন করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা সবসময় দেখি যে কম্পেয়ার করি ওরা কি করতেছে, কত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে আর আমি এখানে আমার ছোট একটা জিনিস নিয়ে মন খারাপ করতেছি। দিস ইজ স্টিল মাই ওয়ার্ল্ড। হ্যাঁ এইটার মধ্যে এই জিনিসটা যে আর এই যে এখানে আরেকটা ব্যাপার আসে যে ধর কোনো একটা কিছু খারাপ লাগলো আমরা কতটুকু অ্যাকচুয়ালি ওটাকে স্পেস দেই, সেটাকে ভ্যালিডেট করি। হ্যাঁ, মানে খারাপ লাগছে আর ইয়ে মন, এটা হরমোন ইমব্যালেন্স হতে পারে আর এই শুধু শুধু এগুলো তো বেশি ইমোশনাল, এ ধরনের অনেক কিছু আসে। কিন্তু আমরা যখন একটা ওন করার জায়গায় যাব, দ্যাট শুড বি ফার্স্ট স্টেপ। যদি ধর হ্যাঁ এই যে আমার মন খারাপ হইলো কিছু একটা নিয়ে, সেটার কারণটা কি, হুম কি হুম কারণ, সেই জায়গায় আমি ওই জায়গাটা নেগোশিয়েট করতে পারলাম কিনা, হুম আমার সেই এজেন্সিটা আছে কিনা, আমার সেই সাপোর্ট সিস্টেমটা আছে কিনা। এভাবে 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 করতে করতে ইট ক্যান গো আপ টু পলিটিক্যাল স্ট্রাকচার, হাউ দ্য হ্যাঁ কান্ট্রি দ্য সোসাইটি হ্যাজ পুট ইউ ইন দ্য প্লেস, এই ধরনের এক্স্যাক্টলি। সবকিছুই। আমি এই আর আমি কি। এই এক্স্যাক্টলি এই জিনিসটাই চিন্তা করতেছিলাম, তো তোর মতো করে বুঝাইতে পারতেছিলাম না, কিন্তু এটাই চিন্তা করতেছিলাম যে অনেক ক্ষেত্রে দেখা যায় তুই যদি বার্ড সাই থেকে দেখোস, একটা হুম বার্ড সাই থেকে যদি একটা মানুষের মন খারাপ
ওই ছোট্ট বিন্দুটা তুই যদি বার্সাই থেকে দেখোস, দেখবি যে ওই যে মাকড়সার জাল যেরকম, তার মন খারাপের ইস্যুটা কিন্তু আসলে তার ক্লাস, তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, তার পলিটিক্যাল পজিশন, তার সোশ্যালাইজেশন ফ্রম দ্য আর্লি চাইল্ডহুড, মানে কত কিছুর সাথে ওই ছোট্ট একটা বিন্দু কিন্তু মাকড়সার জালের মতো ছড়ায় লেগে আছে, একদম লেপটালেপটি করে থাকে। এটা বার্সাই থেকে দেখলে বোঝা যায়। তুই তো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে অনেক ইয়ে টিয়ে কোষ, অ্যাটলিস্ট অনেক স্টোরি শুনছিস তুই। এক একটা মেয়ে কিভাবে জিনিসটাকে দেখে, কিভাবে কোপ করে, বা তার ফ্যামিলি থেকে কি ধরনের মেসেজ গুলো পায়, এটা কি পুরোটাই ডিফাইন্ড বাই তার ফ্যামিলি এই ধরনের ইস্যুগুলোকে কিভাবে হ্যান্ডেল করছে? তাহলে কি হচ্ছে, একটা জেনারেশনাল একটা মেসেজ যাচ্ছে, তো হুম। এটা তো ডেফিনেটলি সে মেয়েটা হয়তোবা এমন মেসেজও পাইতে পারে যে দরকার নাই তোমার ইয়ে, ডিগনিটি ফার্স্ট, বের হয়ে আসো, বা হোয়াট এভার, হ্যাঁ তুমি এটা ফাইট করো, আমরা তোমার সাথে আছি, এটাও হইতে পারে। আবার এটাও হইতে পারে কি আর করবা, মেয়ে মানুষ মেনে নাও, বা এটাই এভাবেই চলে, বা একসময় ঠিক হয়ে যাবে। আমাদের সাথেও এমন হয়েছে, আমরা কি তোমার মতো করছি? এই তো অনেক কিছু। হ্যাঁ। তো ডেফিনেটলি মানে মন খারাপ তো একটা রেজাল্ট, সেখানে কতগুলো ফ্যাক্টর, কত লেয়ারে ফ্যাক্টর আছে, যেগুলো আমরা যত বেশি চিন্তা করবো তত আরো বের হবে, এবং ওই জানাটাই আমার মনে হয় যে ফার্স্ট স্টেপ। কারণ একটা সময় গিয়ে তুই আর মন খারাপ, এই জন্য তুই আমি দেখ যখন মন খারাপ হওয়ার পর আমরা রাগ হয়ে যাই, কারণ কি? হ্যাঁ, কারণ কি বলতো দেখি। কারণ হচ্ছে পাশে চিন্তা করে কি হয়েছিল, কেন হয়েছিল, তার আগে কি হয়েছিল, কিভাবে আমাদের লাইফ শেপড হয়েছে, এইভাবে না। এক্স্যাক্টলি, দিস ইজ নট মাই ফল্ট। আর ইভেন ইফ ইট ইজ মাই ফল্ট, ওয়াই এম আই নট চেঞ্জিং মাই সেলফ, এই জিনিস কেন সেকেন্ড টাইম হবে? হ্যাঁ, হ্যাঁ, আবার আমার মনে হয় তুই যেরকম হাই অ্যাচিভার দোস্ত, সত্য কথা, অনেকের চোখে আমি আবার হাই অ্যাচিভার, অনেকের চোখে রিলেটিভলি আমার মনে হয় হাই অ্যাচিভারদেরও একটা ব্যাপার আছে যে নিজের উপর খুব দ্রুত আমরা টেনে নিয়ে আসি যে কি ব্যাপার, বোকার মতো একই জিনিস আবার কেন করলাম। ও মাই অথবা গশ, আমার আই হ্যাভ জিরো টলারেন্স টু ব্যাড, একই জিনিস দুইবার করা মানে আমি রাগ হয়ে যাই আমার উপরে। এইখানে আমার না নিজের সাথে অনেক নেগোশিয়েট করতে হয়েছিল লাইফের একটা পর্যায়ে, হুম। বিকজ হাই অ্যাচিভিং হলে যেটা হয়, তুই যেহেতু একটার পর একটা অ্যাচিভমেন্ট তোর জমা হচ্ছে, ইউ এক্সপেক্ট ফ্রম ইউর সেলফ টু মাচ। তখন যেটা হয়, ছোট ছোট ভুল বা সাধারণ ভুলও যেগুলা, কারণ ভুল তো করতেই হবে, ভুল বাচ্চারা যেভাবে হেঁটে হেঁটে হাঁটা শিখে হোঁচট খেয়ে খেয়ে, মানুষ ভুল করে করে জীবন যাপন করা শিখে। কিন্তু তখন আমাদের যেটা হয়, আমার ক্ষেত্রে বিশেষ করে যেটা হতো যে অনেকগুলো ভুলকে আমি নিজেই মেনে নিতে পারতাম না যে আমার কাছ থেকে আমি এই ভুল করছি। তখন ওই যে মন খারাপের ডেপথটা অনেক বেশি হয়ে যেত, যেটা এত বেশি হওয়ার কথা ছিল না। এখন দেখ, আমি মানে একটু ডাইগ্রেস হবে, তারপরে এই পয়েন্টটাতে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে তুই যে আমাকে বললি আমি হাই অ্যাচিভার, আল্লাহর কসম আমি আসলে ওই জিনিসটা আমি দেখতে পাই না, মানে অ্যাচিভমেন্ট হ্যাঁ, কিন্তু কেউ যখন আমাকে বলে যে হ্যাঁ দিজ আর দ্য সাকসেস স্টোরিজ, তখন যে ওকে হ্যাঁ দ্যাট মেক্স সেন্স অনেক কিছু। কিন্তু আমি হচ্ছে যে অনেক বেশি মানে প্রসেসটাতে আমি অনেক বেশি ফোকাসড, হ্যাঁ মানে যখন আমি দেখি যে একটা কিছু আমার করার কথা কিন্তু সেই প্রসেসটা আমি স্ট্রিমলাইন করতে পারি নাই, বা আমি ঠিক মতো প্রিপেয়ার্ড হয়ে করি নাই, তখন আমার মেজাজ খারাপ হয়ে যায়। এখন যে মানুষটা ধর অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস করবে, ওটার আউটকাম তো হয়তো বা সাকসেসই হবে, হ্যাঁ হুম। মানে ওইটা আমার কাছে কখনোই লাগে না যে দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট, রেদার মাই টলারেন্স, লাইক ইনটলারেন্স টু মেকিং মিস্টেক দ্য সেম থিং, বা একটা প্রবলেম হলে সেটা ফিগার আউট না করা, হ্যাঁ এই জায়গাটাতে আমার মনে হয় যে যেহেতু এটা করা হয় সেহেতু তো মানে অ্যাচিভমেন্ট হয়ে যাবে, ইটস নট এইটা মি আমি। দেখ, এই জিনিসটাও হাই অ্যাচিভিং এর ডেফিনিশন তোর কাছে কি, আমার কাছে কি, বা মানুষের অন্যের কাছে কি, এই জিনিসটা ওই যে সেম, দেখ মন খারাপের মতোই কিছুটা, যে কে কিভাবে এটাকে আসলে দেখতেছে। কারণ একটা বাংলাদেশের খুব নর্মাল একটা, নর্মাল বলতে আমি কি বুঝাচ্ছি, মানে নর্মাল শব্দটাকে আমি অ্যাবনর্মাল করে ফেলতে চাচ্ছি না, কিন্তু বাংলাদেশে ধর একটা মেয়ে যে ডিগ্রি পড়তেছে বা কলেজে পড়তেছে, এরকম উঠতেছে, একসময় বিয়ে হবে, যে একটা মেইন স্ট্রিম একটা আইডিয়া মেয়েদেরকে নিয়ে এরকম একটা লাইফ যে লিড করতেছে, তার কাছে কিন্তু তুই নুসরাত রহমান যে আপুর আড্ডা করছে, যার স্ট্যাটাস গুলার মধ্যে বোঝা যায় তার চিন্তার রিফ্লেক্ট, লাইফের রিফ্লেক্ট, অ্যান্ড হু হ্যাজ টু বিউটিফুল কিডস আলহামদুলিল্লাহ, লিভিং ইন দ্য আমেরিকা, তো আমেরিকা দোস্ত, ইটস আমেরিকা, তো আচ্ছা আমেরিকাতে হ্যাঁ। থাকে। এই সিম্পল এই জিনিসগুলা যেটা হ্যাপেন টু ইউ ন্যাচারালি অ্যাজ লাইফ হ্যাপেন্স,
বাট হুম হুম তাদের হুম হুম কাছে, তাদের দৃষ্টিতে দেখ, দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট, লাইক ইটস দ্য ড্রিম কামস ট্রু টাইপের, রাইট? ইভেন ফর পসিবল। সাম হুম পিপল, হুম জাস্ট হ্যাভিং দ্য সংসার, যে একটা সংসার, দুইটা বাচ্চা, নর্মাল একটা লাইফ, দ্যাটস অলসো বিগ বিগ লাইক হিউজ অ্যাচিভমেন্ট ফর হুম 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 a girl in our society. হ্যাঁ। হুম হুম। আরেকটা জিনিস, তোর স্ট্রাগল গুলো কিন্তু বাইরে থেকে কেউ দেখতেছে না, নুসরাত। আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে দোস্ত তোর স্ট্রাগল, মানে এটা আরেকটা একটা সমস্যাও কিন্তু। এটা খুবই সমস্যা, কারণ তুই যখন একটা কিছু তোর লাইফ, তুই তো এভাবে লাইফ লিড করবি, হ্যাঁ ধর মানে তুই আমাকে স্পটে ফালাই দিছিস যে, কিন্তু বেসিক্যালি যেটা হয়েছে যে দেখা গেছে 24 ঘন্টার মধ্যে আমি হয়তো একটা একটা প্রসেস স্ট্রিমলাইন করে সেই একটা একটাতে ফোকাস করে একটা কিছু করতেছি। তার মানে আমি হাইপার ফোকাসড, মানে হচ্ছে বাকি সব কিছু ইয়ে হয়ে গেছে, মানে পাত্তা পাচ্ছে না। হ্যাঁ, অনেক কিছুই কিন্তু ফল থ্রু করতেছে, যেগুলোর গল্পগুলো হয়তো কখনো আমি শেয়ার আসতেছে না, করতেছি না। আসতেছে না, হ্যাঁ হ্যাঁ। এবং হ্যাঁ, একটা জিনিসে সাকসেস হয়েছে, অনেক কিছু ফল হচ্ছে, তারপর আবার ব্যাক করে ওইটা টেক কেয়ার করা লাগতেছে, অনেক কিছু হুম। হচ্ছে, টায়ার্ড তো লাগে। আমি জাস্ট একটু আগে চিন্তা করতেছিলাম আজকে কি কথা বলবো, এত টায়ার্ড লাগে মাঝে মাঝে, মনে হয় এত টায়ার্ড তারপর হ্যাঁ আবার উঠে আবার দৌড়ে, যেটা হয় আর কি। আরেকটা জিনিস যেটা হয়, এই যে বললি না যে তুই এই যে মানে ভিজিবল সাকসেসের মিটার গুলা, এগুলো যখন আসলে কে- অন্যরা দেখতে পায়, উইচ ইন্ট্রিনসিক্যালি আই ডোন্ট সি, সত্যি কথা, কিন্তু এই জিনিসটা না ডিস্টেন্স তৈরি করে ফেলে। হ্যাঁ এবং তখন যেহেতু মিশি একটা ইয়ের মধ্যে, যে ইয়েটা যে মানুষগুলোর সাথে মিশতে চায়, সেখানে যখন একটা ডিস্টেন্স হয় তখন মানে আরো ব্যাপার হচ্ছে যে কি ব্যাপার, মানে কি হচ্ছে, আমি তো বুঝতেছি না, অনেক সময় হুম। বুঝতেছি না ব্যাপারটা, হ্যাঁ তুই বা একটা সামথিং। কথা বলতেছস, তোর ওই কথাটা কিন্তু যে শুনতেছে, ধর আউট অফ ইওর সার্কেল, সে কিন্তু তোকেও ওই ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে তোর কথাটা শুনতেছে, যে তুই হ্যাঁ, হাই অ্যাচিভার সাকসেসফুল উইমেন সিটিং ওভার দেয়ার অন দ্যাট সাইড অফ দ্য ডেস্ক, এবং সে কিন্তু তোকে ফিল্টার করতেছে এইভাবে, বাট তুই কিন্তু এইভাবে বলতেছস না। এবং প্রবলেমটা হয়ে যায় যে তখন না আমার নিজেকে খুব সেলফ কনসিয়াস করতে হয় যে হোয়াট in type of interaction will am I gonna have with this person. Most of the time সেটা মেন্টরশিপে করা যায়। আমি মানে চাইলেও আমি ভালনারেবল খুব একটা বেশি হইতে পারবো না, পারবি বা না। একটু ভালনারেবল হইলেও দেখা যাচ্ছে যে সেটাকে অন্যভাবে, মানে ওই নাইস ফ্রেন্ডশিপের জায়গাটা চলে যায়। হ্যাঁ তখন আমি জানি না তুই কিভাবে ডিল করিস, a lot of times I downplay, মানে ডাউন প্লে আ লট অফ থিংস, আই ডোন্ট শেয়ার। কিছু একটা ধর, কিছু একটা খুশি, কিছু একটা করলে তো অ্যাচিভ করলে তো খুশি লাগে, সেই খুশির জায়গাটা হয়তো আমি শেয়ার করার মানুষ পাবো না। তো এই যে একটা লোনলিনেস এইভাবে করে করে উঠে আসে, এটাও হুম মানে হুম। এট সাম পয়েন্ট এটা পেইনফুল, এবং এটার জন্য যে অনেক কিছুকে ছেড়ে দিতে হয়, ধর অনেকগুলো কানেকশন হয়তো বা এই কারণে আমি লুজ করে ফেললাম, এই হাইপার ফোকাসের জন্য যে আমি অনেকগুলো ভালো, জীবনের অনেকগুলো ভালো জিনিস মিস করে আসছি সারা জীবন। এই জায়গাগুলো আই হ্যাভ টু মেক আ চয়েস। এই যে এগুলো সবকিছু কিন্তু পার্ট অফ লাইক হোয়াট পাথ ইউ আর চুজিং। আই এম সরি, তুই বল মানে আমি না, মানে আমি তোর just কথা চিন্তা করতেছি। শুনতেছি, আমি তোর কথা শুনে আরেকটা জিনিস ভাবতেছি দোস্ত, সেটা হচ্ছে, হ্যাঁ, কথা শুরু করছিলাম মন খারাপ নিয়ে, চলে যাচ্ছি কই, কিন্তু কথাটা বলি দেখ, কারণ আমার আমার ধারণা এটা অনেকের লাইফের সাথে রিফ্লেক্ট করবে, এবং আমি এই কোশ্চেনটা না অনেকের কাছ থেকেও শুনছি, যেটা চিন্তা করতেছিলাম, দেখ, হয়তো এই সব কিছুই কন্ট্রিবিউট করে যে হাই অ্যাচিভার যেসব মহিলারা আমাদের সোসাইটিতে বা বাংলাদেশি কমিউনিটিতে, তুই দেশে দেখবি বা বিদেশে, তারা না তাদের কথাবার্তায় এক ধরনের, আমার, কারেক্ট মি ইফ আই এম রং, তাদের কথাবার্তায় এক ধরনের, আমি ইন জেনারেল বলতেছি, নট এভরি ওয়ান, ওকে, অ্যাগেইন, যে একটা পাওয়ার এক্সারসাইজ থাকে, যেমন তারা তখন অন্য মেয়েদের ভলনারেবিলিটি বা উইকনেস গুলাকে সহ্য করতে পারে না টাইপের, মনে রিফ্লেকশনটা এরকম হয়ে যায়। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়া, রিফ্লেক্স, আমি আরেকটু এক্সপ্লেইন করি কি বলতে চাচ্ছি। প্রবাবলি আইল বি দ্য ফার্স্ট ওয়ান টু ব্লেম অ্যাজ ওয়েল, হ্যাঁ বল এমন হয়ে যায় যে আমি করতে পারছি, তুমি কেন পারতেছো না, আমি এগুলো সহ্য করে আসছি, হোয়াটস রং উইথ ইউ, ইউ হ্যাভ টু বি স্ট্রং, এই যে ইউ হ্যাভ টু বি স্ট্রং একটা চাপায় দেয়, তখন না আমার হুম। কাছে মনে হয় যে ও ও হ্যাং অন এ সেকেন্ড, বিকজ এই মেয়েটার কনটেক্সট, তোমার কনটেক্সট, তোমার যে ক্যাপিটালস ছিল, নট নেসেসারি এই মেয়েটার ওই সেম ক্যাপিটালস আছে, তুমি হুম। যেভাবে বড় হয়েছো, মানে দেয়ার আর সো মেনি ইন্টারসেকশনাল ফ্যাক্টরস প্লেইং ওভার দেয়ার, যেটাকে তুমি তো ইগনোর করে বলতেছো যে ইউ হ্যাভ টু বি স্ট্রং। তো সাকসেস, সাকসেস জাস্ট লাইক মন খারাপ ইজ নট পার্সোনাল।
সাকসেস ইজ নট পার্সোনাল ইদার। তুমি অনেক কিছুর উপর ভর করে দাঁড়ায় দাঁড়ায় তারপরে তুমি একটা জায়গায় আসছো। তোমার হ্যাঁ, এটা কোনোদিন হয়তো বা দেখ, তুই যে পরিমাণ যে যে পরিমাণ ঘন্টা তুই পড়ার টেবিলে বসার সুযোগটা পাইছিস, সেটা হয়তো অনেকে মেয়ের ছিলই না। সুযোগ হ্যাঁ, পাইছি বা সুযোগ করে নিতে পারছি। আইদার ওয়ে, মানে Whatever. করে নিতে পারা মানে হচ্ছে Whatever, তোরা হ্যাঁ। পিটায়া তোরা হুতায় ফেলে নাই, তোর হ্যাঁ, করতে দিছে আলটিমেটলি। হ্যাঁ, এটাই সুযোগ। হ্যাঁ, এই যে হ্যাঁ, সেই ফাইটটা করতে পারছি, ইনফ্যাক্ট ফাইটটা দেওয়ার জন্য যে আমার ক্যাপিটালস এর দরকার ছিল, ওই ক্যাপিটালসটা আমার ছিল বলে না পারছি। হ্যাঁ, হয়তো জীবনের ফার্স্ট যে ফাইটটা করছিলি তখন তোকে, তখনই তোরে পিটা শোনায় না দিয়ে তোকে সেই ভয়েসটা দিছে, হ্যাঁ। সেটা তোর একটা সাকসেস স্টোরি বিল্ড করছে। এইভাবে হুম, আস্তে আস্তে তোর নিজের আইডেন্টিটি তুই বিল্ড করছিস। হ্যাঁ, তো হুম, এই যে তুই কোন সমাজে কিভাবে তোকে কতটুকু পাওয়ার এক্সারসাইজ করতে দেয়া হবে, এই জিনিসগুলো কিন্তু অলমোস্ট পুরোটাই পারলে ডিফাইন করে ফেলে। এই জন্য আসলে ক্লাস ব্যারিয়ারটা, মানে বা হোয়াট এভার, মানে তুই যেটাই বলিস, হ্যাঁ, বলে না যে হ্যাঁ না অনেকেই তো উঠে আসে হ্যান ত্যান, উঠে আসে দেখা যায় যে পুরো গ্রাম থেকে হয়তো একটা ছেলে উঠে আসছে, মানে এই যে অত অত ব্যারিয়ার, ধর মানে গায়ের রং কালো হইলে হয়তো উঠতে পারবে না সেই পরিমাণ, হ্যাঁ, বডি শেমিং থাকলে উঠতে পারবে না। হ্যাঁ, কারণ প্রত্যেকটা জিনিস তো তার উপর তার নিজের কনসাসনেস, তার নিজের সেন্স অফ সেলফ কে ছোট করতেছে করতেছে করতেছে। করতেছে এই করতেছে। এবং আমরা এই দেখি না বাইরে থেকে যে এগুলার ইম্প্যাক্ট যে কত হিউজ এবং কত ডিপ দোস্ত, এক একটা। তোর কোনো এক্সপিরিয়েন্স নাই অ্যাজ আ ব্রাউন পার্সন ইন দ্য ও ওয়েস্ট? মাই গড, আমি গত সপ্তাহে আসলে এটা আমি ওই যে এখানে আরেকটা আমার বান্ধবীর ছোট বোন আসছে, ওকে রেসিজমের একটা ঘটনাই আমি আমারটা শেয়ার করতেছিলাম যেন ও একটু মন খারাপটা কমে। তো ওকে বলতেছিলাম আমার মানে এখনো মনে পড়লে মন খারাপ হয়ে যায় যে দিস ইজ দ্য কাইন্ড অফ ওয়ার্ল্ড উই লিভ ইন। সো লং স্টোরি শর্ট, যেটা আমি তো চেক আউটে কাজ করতাম একটা সুপার স্টোরে যখন পিএইচডির শুরু হওয়ার আগে, কারণ আমার 1 বছর একটা পেইড কোর্স করতে হয়েছে, ওটা কন্ডিশনাল ছিল পিএইচডির স্কলারশিপ পাওয়ার জন্য। তো ওই পেইড ইয়ারটার পেমেন্টের জন্য হোয়াট এভার আমরা তখন তো আমার হাজবেন্ড অনেক স্ট্রাগলিং পিরিয়ড অফ আওয়ার লাইফ। সো তখন আমি সুপার স্টোরে চেক আউটে কাজ করতাম। তো ওই মহিলার না আমি স্ক্যান করতে গিয়ে ভুল করছি একটা, যে ভুলটা হচ্ছে ও ক্যাট ফুড যেটা কিনছে, ক্যাট ফুডের কিন্তু বাইরে থেকে দেখতে অনেকটা একই রকম হলেও অনেক সময় ফুড আইটেমের উপর ডিপেন্ড করে যে 50 সেন্টস হয়তো এটা বেশি ওইটা কম। তো আমি যখন ওগুলোর সাথে তো কিছুর সাথেই তখন আসলে অত পরিচিত না, নতুন আসছি অস্ট্রেলিয়ান সোসাইটিতে। তো আমি যেটা করছি যে বাইরে থেকে ভিজিবলি দেখা যাচ্ছে দুইটা একই রকম, আমি একটা দিয়ে দুইবার স্ক্যান করছি, তখন সাথে সাথে ও বলছে যে এটা তো দুইটার প্রাইস তো দুই রকম। তো আমি আমি সরি বলছি, সরি বলার পর আমার ম্যানেজার আসছে, আমরা ওটা আবার আইটেম দুটো রিমুভ করে আমি আবার একটা একটা করে করছি। তো সে তো রেগে আসছে আমার উপর। মহিলা, কিন্তু বয়স্ক মহিলা। তারপরে কি যেন একটা ইয়ার যে লং স্টোরি শর্ট, সে আমাকে যেটা বলছে যে ওকে ডোন্ট টাচ এনিমোর, মানে ডোন্ট টাচ মাই আইটেমস উইথ ইউর ব্রাউন হ্যান্ড। একদম ডাইরেক্ট। আর আমি আমি তো তখন দোস্ত রেসিজম কি জিনিস এবং রেসিজম, তোর সাথে একটা রেসিস্ট ঘটনা হইলে তোর কি রাইট আছে এগুলোও কিছু জানি না। ওই যে এটা এটা না আরেকটা আমার একটা পড়ার পার্ট, যে এপিস্টেমিক ভায়োলেন্স বলে কিভাবে হয়, তোর না জানার কারণে তুই কিভাবে ভিকটিম হস কিন্তু তুই এটার বিরুদ্ধে দাঁড়াইতে পারিস না। আই হ্যাড নো আইডিয়া, কিন্তু আই ফেল্ট ভেরি ব্যাড, মানে এক্সট্রিমলি ব্যাড, যে তুই হোয়াইট মানে কি হোয়াইট হয়ে কি উদ্ধার করে ফেলতেছে। যাই হোক, তো যেটা আলহামদুলিল্লাহ, যেটা যে জিনিসটা ভালো ছিল, আমার পাশের টিলগুলোতে যারা ছিল এরা সবাই এক্সট্রিমলি সাপোর্টিভ ছিল এবং দে রিয়েলাইজড দ্য গ্র্যাভিটি অফ দ্য ইনসিডেন্টস, দ্য গ্র্যাভিটি অফ দ্য কমেন্ট। আমি তো রিয়েলাইজ করিনি, আমি শুধু শক্ট হয়ে দাঁড়াই গেছি। কিন্তু হুম। তারা যেটা করছে সবাই অস্বীকার করছে ওকে স্ক্যান করবে না, কেউ ওর আইটেম স্ক্যান করবে ও না। ওয়াও, নাইস। তো ম্যানেজার যেটা করছে, এখন কাস্টমার ইজ গড, ক্যাপিটালিজমে যেটা হয় কাস্টমার হুম। যাই করুক সে ইয়া। এবং ম্যানেজার যেটা খুবই চালাকি ভাবে আমাকে পুরো জিনিসটাকে ডাউন প্লে করছে, কারণ আমি তো তখন স্টোরকে সু করতে পারবো আসলে, জিনিসটা তো অনেক সিরিয়াস একটা ব্যাপার। তো ম্যানেজার যেটা করছে সুন্দর করে ওকে নিয়ে সে পার্সোনালি তাকে টিল খুলে আবার পুরো জিনিসটা সার্ভ করছে, তাকে এগুলো ইয়া করে দিছে। কিন্তু ইট হ্যাপেন্স দোস্ত, রেসিজমের ঘটনা এগুলা তুই বলাতে মনে হইলো আর কি হঠাৎ করে। আমি তো আসছি কত 2009-তে আসছি, তখনও তো ওই তোর ইয়ে চলতেছে, ওয়ার অন টেররের ইয়ে টিয়ে সবই চলতেছে, তখনও 2001-এ শুরু হইলো, রাইট? আমেরিকায় ওই ইয়ের পরে। আমি তো 7 দিনের মাথায় বাচ্চা একটা ছেলে
রাস্তায় দাঁড়ায় আমার জোরে চিৎকার করে বলছে টেরোরিস্ট। 7 দিনের মাথায় আমেরিকায় এসে আমার এক্সপিরিয়েন্স ওই যে আমার মাথায় ঢুকে গেছে না। আর এই মানে যে একটা হিজাব পরা জিনিসটাই একটা মানে সারাক্ষণ মনে হয়েছে যে একটা ফাইট। ওই তারপরে মানে তখন আর স্কিন কালার দিকে আর মাথায় নজর দেওয়ার উপায় ছিল না, তখন খালি ওই হিজাব আমাকে কিভাবে ডিফাইন করতেছে। কিভাবে হ্যাঁ, আর কিভাবে আমি হিজাবটাকে আপলিফট করে রাখতে পারি, আমার তার জন্য কি কি করা লাগবে। আমাকে যেন হিজাব পরার কারণে এক হচ্ছে যে ইয়ে করতে না পারে, সাপ্রেস করতে না পারে, একটা হচ্ছে যে হাউ ক্যান আই বি মাই বেস্ট ওয়ারিং আ হিজাব। হ্যাঁ, ওটা হয়ে গেছে একটা পার্সোনাল একটা ইয়ের মতন। স্ট্রাগল। হ্যাঁ, এবং ওটা জেদও। যে হ্যাঁ। তখন আমার সব আইডেন্টিটি ওটার মধ্যে ইয়ে হয়েছে। এই যে একটা ছোট্ট একটা ইসলামোফোবিয়ার একটা এক্সপিরিয়েন্স আমার হোল লাইফের ফুল মানে এত মানে ম্যাচিউর লাইফের একটা বড় সময়ের গোলটাকে একদম ইয়ে করে দিছে, ফোকাস করে দিছে। এই যে এই ছোট 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 জিনিসগুলোই তো আসলে শেপ আপ করে। হুম। স্ট্রাকচারাল ইম্প্যাক্ট ইজ দেয়ার। অন্য অফকোর্স। কেউ হয়তো বলবে যে তুমি কি ফেস করছো, মানুষ মরে যাচ্ছে এগেইন। আমি শোন, আর তোর তোর মতো আরেকটা সিমিলার ঘটনা বলি। ওই সেম ওই বছরেই আমি কাজ করতাম, ধর আমার কলেজের আমার ওই কোর্সটার ক্লাস থাকতো 3টা পর্যন্ত। 3টা থেকে বের হয়ে আমি কোনো রকমে ধর কলেজের এক জায়গাতে নামাজ টামাজ পড়ে কোনো রকমে খেয়ে টেয়ে ওখান থেকে ট্রেনে করে আমি কাজে যেতাম। তো অনেক সময় দেখা যেত আমার শিফট শেষ হইতো ধর রাত 9:30টায়। তা আমার বাসায় আসতে আসতে 10:30, এটা যেহেতু রাত হয়ে যেত। ওই দেখ, কথা বলতে বলতে টাইম কত চলে যায় না। তো একদিন এরকম আসার সময় রাতে স্টেশনে দোস্ত অনেক মানুষ ব্যাক করতেছে, কিন্তু ওই যে এক ড্রাঙ্কেন লোক, শুধু টি ওয়ার্ড না, শুধু টেরোরিস্ট না, তুই অল দ্য ওয়ার্ডস ইউ ক্যান ইমাজিন দ্যাট ইউ ক্যান সে টু এ মুসলিম উমেন, ভিজিবল মুসলিম উমেন, ঠিক আছে, এফ ওয়ার্ড থেকে শুরু করে সব, এবং ইট ওয়াজ এ র্যান্ট, মানে সে বলেই যাচ্ছিল। এবং আমাকে শুধু একজন, এতগুলা মানুষের মধ্যে একজন শুধু বলছে ইগনোর হিম, হি ইজ ড্রাঙ্ক, এই কথাটা বলছে, কিন্তু নট এ সিঙ্গেল পিপল। দেখ আমাকে ইফেক্ট করছিল কি, এই লোক আমাকে গালি দিচ্ছে এটা আমাকে ইফেক্ট করে নাই দোস্ত, কারণ বাইস্টার গুলা। এক্স্যাক্টলি আমাকে ইফেক্ট করছে। তোমরা এখানে মিনিমাম ওখানে ধর 20-30 জন মানুষ ট্রেনের জন্য ওয়েট করতেছে, নট এ সিঙ্গেল পার্সন ওয়েন্ট দেয়ার এবং তাকে বলে নাই যে স্টপ ইট, নট এ সিঙ্গেল পার্সন এটা বলেনি, শুধু একজন ফিস ফিস করে আমাকে বলছে ইগনোর হিম, হি ইজ ড্রাঙ্ক। আমি পুরা ট্রেনের রাস্তাটা আসছি দোস্ত কাঁদতে 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 বাসায়, এবং ওই ওই কান্নার জার্নিটা আমি কখনো ভুলি না, কখনোই ভুলি না। এবং এই যে তুই বললি না জিদ গুলা কোত্থেকে আসে, ওই যে মন খারাপটা হয়েছিল দোস্ত, মানে আমি এখনো মনে পড়লে আমার ইয়া লাগে যে কিভাবে। এবং আমি ট্রেন থেকে আমাদের বাসা, ট্রেন স্টেশন থেকে আমাদের বাসা 9 মিনিটের হাঁটা, যেহেতু রাতের বেলা অন্ধকার, পুরো রাস্তা আমি ফুপায় ফুপায় কাঁদতে কাঁদতে বাসায় গেছি। যে ওই মানুষগুলোর উপর আমার খুবই কষ্ট লাগছে যে এই জন্য দেখ দেশে না, দেশে যখন যাই ছোট ছোট ঘটনা ঘটে না, মেয়েদের সাথে অনেক ছোট ছোট ঘটনা ঘটে, শুধু দেশে না আমাদের এখানেও দেখবি, দাওয়াতে যে জিনিসটা হয় খুব ছোট ছোট ঘটনা। একটা ভাই হয়তো দেখা যায় তার ওয়াইফ বাচ্চা কোলে আছে, হয়তো একটা কথা বলে দিল, তোমাকে না লবণ আনতে বলছি বা কিছু একটা বললো, আমি না পারি না নিজেকে কন্ট্রোল করতে, আমি ওখানে বলে ফেলি যে ভাইয়া উনি তো ভাবি তো বাচ্চা কোলে আছে, আপনি গিয়ে নিয়ে আসেন। এই যে কথাটা বলে ফেলি, এটা না অনেকের চোখে লাগে, কিন্তু এই বলে ফেলার কষ্টটা যে বিহাইন্ড দ্য ব্যাক কোত্থেকে আসতেছে, আই আই রিফিউজ টু বি এ বাইস্ট্যান্ডার হুম। বিকজ দেয়ার ওয়ার আচ্ছা। পিপল। হ্যাঁ, আমি বাইস্ট্যান্ডার হইতেই পারি না দোস্ত, মানে ওই দিন কিছুদিন আগে 2-3 মাস আগে দেখ ঘটনার পর ঘটনা, এক লোকে আগে তো ক্যাট, হ্যাঁ, আগে তো লিন্ডা সার্সের উই আর নট হিয়ার টু বি বাইস্ট্যান্ডার বইটা তাহলে তোর পড়া দরকার। আমি একটু পড়ছি ওইটা, হ্যাঁ। পড়ছিস? এবং কি, অডিবলে শুনিস এত মানে সে নিজেই পুরোটা ইয়ে করছে, ন্যারেট করছে। ওর পাওয়ার ভয়েস তো খুব পাওয়ারফুল, মানে হ্যাঁ, গায়ের লোম দাঁড়ায় যাবে, এত জোস লাগে শুনতে। বইটা হ্যাঁ বল। ওর রাইটারের নামটা, লিন্ডার নামটা পুরোটা আবার বলো, অনেকে যদি পড়তে চায়। লিন্ডা সারসুর, ওই যে তোর প্যালেস্টিনিয়ান অ্যাক্টিভিস্ট লিন্ডা হ্যাঁ, সারসুর। আমার মনে হয় হুম অনেক হুম। মেয়েদের এই বইটা পড়া উচিত, ইটস এ হ্যাঁ, পাওয়ার বুক, ইটস এ ভেরি মাচ। পাওয়ার বুক, হ্যাঁ। হ্যাঁ তো ওই বল। দিন হয়েছে, শপিং মলের নিচে গাড়িতে উঠতেছি, আমার 2 মেয়ে উঠে গেছে, লোক খালি খালি ক্যাটকল করলো। তা আমি না দরজা খুলে নামতে নামতে গেছি, মানে ওই যে বললাম যে বাইস্ট্যান্ডার যে হব না, এটা আমার কোথায় যে ঢুকে গেছে সাবকনসিয়াসের ভিতরে, মানে আমি নেমে গিয়ে তাকে, লোকটাকে গিয়ে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতাম হোয়াটস ইউর প্রবলেম, বুঝছো। আর আমার বড় মেয়ে
পরে আমি এটা নিয়ে অনেক চিন্তা করছি, ওয়াই ডিড শি ডু ইট, কারণ এরা না অনেক প্রেগমেটিক, দে দে ডোন্ট ওয়ান্ট আননেসেসারি মেস ইন দেয়ার লাইফ। ও যেটা করছে, ও আমাকে একদম খাপ করে ধরে রাখছে যে আমি নামতে যেন না পারি। আমি বলছি কি ব্যাপার, মানে সেও স্পন্টেনিয়াস করছে, আমাকে নামতে দিচ্ছে না, আর আমিও চাইছিলাম নামতে স্পন্টেনিয়াসলি। পরে তো এর মধ্যে লোকটা চলে গেল। পরে আমি খুব রাগ করে ওকে বলতেছি, তুমি আমাকে নামতে দিলে না কেন? লোকটা এভাবে ক্যাটকল করে চলে গেল। ও বলে কি, কেন, ও তো যদি ড্রাগ এডিক্ট হয় আম্মু, ও তো তোমাকে উল্টো মারবে। আমি বলছি, তো তোকে ক্যারাটে শিখাইতেছি কিসের জন্য? বলে কি, না দরকার নেই তো আমার ওর সাথে ক্যারাটে করার। তো এই যে তোর মেয়ে হয়েছে ওয়াইস, তুই হইতেছিস মাথা গরম। অনেক অনেক ওয়াইজ। আমাদের অবস্থা যদি তুই দেখো, আমরা যখন বাইরে যাই, দুই মেয়ে মিলে আমাকে সামলায়। এই তো আমার 10 বছরের ছেলে, মাশাআল্লাহ, মানে একটা বুড়া মানুষ। এটা ওরা, অনেক কিছু আসলে, ওরা অন্য জেনারেশনের তো, এবং যেভাবে ইয়ে হয়েছে, ওয়েস্টে বড় হওয়া, হ্যাঁ, ওদের ওয়ার্ল্ড ভিউ ডিফারেন্ট, দে আর টোটালি অনেক ডিফারেন্ট। ডিফারেন্ট। অনেক ডিফারেন্ট, হ্যাঁ অনেক ডিফারেন্ট। তোর প্রত্যেকটা কথা আমি রিপিট করতেছি, বিকজ দ্যাটস দ্য ট্রুথ। দে আর সো ডিফারেন্ট দোস্ত। They are so different and there's so much to learn from them. আমরা বোধহয় একটা জিনিসই, অ্যাটলিস্ট আমি ফিল করছি, একটা জিনিসই আমি ওকে অফার করতে পারি, সেটা হচ্ছে ওর সেন্স অফ রুট, যে তুমি ইউ বিলং সামওয়্যার অ্যান্ড ইউ আর লাভড। এইগুলা তো, এখানে তো আমরা কে, আমার বাবার মা, আর তো কেউ নাই। তো ওকে যে ওই সেন্স অফ রুট দেয়া, তোমার কালচার, তোমার হেরিটেজ সবকিছু, এবং সেটাকে কম্বাইন করা এই দেশের কনটেক্সটে, এর মধ্যে থেকে একটা কনফিডেন্ট মুসলিম ব্রাউন ছেলে হিসেবে বড় করা, এবং হুম, ছেলে যে ছেলে। কিনা, এটা তো এক্সট্রা স্ট্রাগল দোস্ত। মাই ওইটা গড। নিয়ে আরেকদিন কথা বলবো। হ্যাঁ অবশ্যই, আই ওয়ান্ট টু নো তুই কিভাবে ছেলে রেস করতেছিস। জানোস, আমি, বিকজ অফ অল দ্য ট্রমাস অ্যান্ড অল দ্য অবজারভেশনস অফ মাই লাইফ, আমার প্রেগনেন্সিতে এভরি সিঙ্গেল ডে আমার দোয়া ছিল, আল্লাহ আমাকে ছেলে দিও না প্লিজ, আমি পারবো না। অনেক ডিফিকাল্ট, ডিফিকাল্ট, কারণ হচ্ছে তুই মেয়ে, তুই জানিস তুই কিভাবে বড় করতে হবে, একটা ফাইটার বানাইতে হবে, হ্যাঁ। হ্যাঁ কিন্তু আমি তো কিন্তু আই ডোন্ট নো হ্যাঁ। কিভাবে একটা ছেলেকে বড় করা। আসলে সত্য কথা, আমার আমার এবং আমার কাছে মনে হচ্ছে ওই চ্যালেঞ্জটা আমি নিতে পারবো না, এই জন্য আমি অ্যাক্টিভলি দোয়া করতাম। তাই, আচ্ছা আলহামদুলিল্লাহ, আচ্ছা। লাইফে এত বেশি চ্যালেঞ্জেস ছিল, মনে হচ্ছে যে আরেকটা অন টপ অফ দ্যাট অ্যানাদার ওয়ান। আই কান্ট। না, ছেলে তো ছেলের মতো বড় হচ্ছে, আমি জানি না আলটিমেটলি আউটকাম কি হবে, বাট আমার তখন মনে হচ্ছে আল্লাহ ছেলে দিল আমাকে, আচ্ছা ঠিক আছে। তুই পারবি, তুই মাশাল্লাহ, তুই অনেক ঠান্ডা মাথার, অনেক বুঝানো বুঝানো মা, মানে যে বুঝায়। আর আমি হচ্ছে চিল্লাই না মা। মজা আছে, মজা। আচ্ছা, মন উম, খারাপ দিয়ে আমি আরেকটা কোশ্চেন করতে চাইছিলাম, কিন্তু এখানে তো দেখাচ্ছে টাইম শেষ, আমরা নাইলে ওটা নিয়ে আরেকটা এপিসোড করি। আচ্ছা, কেটে তাহলে আবার কথা ঠিক বলি। আছে, ওকে, তো এখানেই শেষ তাহলে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।